আসসালামু আলাইকুম। টেকমির বিডি আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে প্রজেক্টটি তৈরি করেছি এই প্রজেক্টটি খুবই ইউজফুল। মূলত আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যখন আমাদের বাসাবাড়ির বেসিনের সামনে যাই তখন কিন্তু সেখানে একটি লাইট থাকে এবং সেই লাইটটি আমরা ততক্ষণ পর্যন্তই জ্বালিয়ে রাখি যতক্ষণ আমরা বেসিনের সামনে থাকি। তো এটা যদি এমন হয় যে আমরা বেসিনের সামনে গেলাম, লাইটটি জ্বলে উঠলো এবং আমরা বেসিন থেকে চলে আসলাম, লাইটটি বন্ধ হয়ে গেল, তাহলে আমাদেরকে আর এক্সট্রা করে সুইচও টেপার প্রয়োজন পড়ছে না। বা অনেক সময় দেখা যায় যে আমরা বেসিন থেকে চলে আসি, সুইচ না টেপার কারণে সেখানে লাইটটি জ্বলে থাকে, এভাবে কিন্তু বিদ্যুৎ অপচয় হয়। তো আমরা বিদ্যুৎ অপচয় রোধ করার ক্ষেত্রেও এই প্রজেক্টটি ব্যবহার করতে পারি। তো আজকের প্রজেক্টটি হচ্ছে এরকমই একটি প্রজেক্ট এবং এটা খুবই ছোট একটা প্রজেক্ট। মূলত এরকম একটা সার্কিট তৈরি করে যদি আপনারা বেসিনের সামনে লাগিয়ে দেন এবং আপনারা যখন বেসিনের সামনে যাবেন তখনই এই এলইডি বা আপনারা যে কোনো লাইট সেখানে ব্যবহার করতে পারেন, সেই লাইটটি জ্বলে উঠবে এবং আপনারা চলে আসার কয়েক সেকেন্ডের মধ্যে সেই লাইটটি বন্ধ হয়ে যাবে। তো আপনারা এই প্রজেক্টটি কিন্তু খুবই ভালোভাবে আপনাদের যে বাসাবাড়ির যে বেসিনের লাইট আছে বা এমন কোনো জায়গা লাইট হতে পারে যেই জায়গাগুলোতে আপনারা শুধুমাত্র সেখানে যাওয়ার পরেই সেখানে লাইটের প্রয়োজন হয়, সেই সব জায়গায় আপনারা এই প্রজেক্টটি ব্যবহার করতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে দেখতেই থাকুন। তো এখন আমরা প্রজেক্টটি বানানো শুরু করব। তো প্রজেক্টটি বানাতে আমাদেরকে সর্বপ্রথম একটি ব্রেডবোর্ডের প্রয়োজন হবে, এরপর আমাদেরকে একটি 5 ভোল্টের রিলের প্রয়োজন হবে, আমাদের এই মডিউলটির প্রয়োজন হবে। তো এই মডিউলটি দিয়ে এর আগের প্রজেক্টটিও আমরা করেছি এবং এই মডিউলটি আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন এই মডিউলটি কিভাবে তৈরি করা হয়েছে। এরপর আমাদেরকে একটি IN4007 ডায়োডের প্রয়োজন হবে, একটি ক্যাপাসিটরের প্রয়োজন হবে, এটা হচ্ছে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডে, এবং আমাদেরকে একটি ট্রানজিস্টরের প্রয়োজন হবে, এটা হচ্ছে BC547, এটি একটি NPN ট্রানজিস্টর। তো মোটামুটি এই কয়েকটা কম্পোনেন্ট আমাদের লাগবে এবং আমাদেরকে এই পুরো প্রজেক্টটি টেস্ট করার জন্য একটি এলইডি বাল্বের প্রয়োজন হবে, আমাদের 12 ভোল্ট সোর্সের প্রয়োজন হবে এবং আমাদের এই সার্কিটটি অপারেট করার জন্য 5 ভোল্ট সাপ্লাইয়ের প্রয়োজন হবে। তো এগুলো আমরা নিয়ে নিব। তো এখন আমরা প্রজেক্টটি তৈরি করে দেখব। এই প্রজেক্টটি অনেক ছোট এবং অনেক সহজে আমরা এটি তৈরি করতে পারবো। তো আমরা সর্বপ্রথম এই মডিউলটিকে ব্রেডবোর্ডের সাথে সংযুক্ত করব। তো আমরা জানি যে এই মডিউলের একদম সবার উপরে যে পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোর্স বা ব্যাটারির পজিটিভ প্রান্ত, নিচেরটা হচ্ছে নেগেটিভ এবং সবার নিচেরটা হচ্ছে আউটপুট। তো আমরা এটাকে ব্রেডবোর্ডের সাথে এমনভাবে সংযুক্ত করব, এই যে ব্রেডবোর্ডের উপরের অংশটা আমরা পজিটিভ হিসাবে ব্যবহার করব এবং নিচের অংশটা আমরা নেগেটিভ হিসাবে ব্যবহার করব। তোমরা এই মডিউলটিকে এই ব্রেডবোর্ডের সাথে সেভাবেই লাগিয়ে নেব। মডিউলের পজিটিভ প্রান্তটি উপরে, নেগেটিভ প্রান্তটি নিচে এবং ভোল্টেজ আউটের যে পিনটি আছে এটা আমরা যে কোনো একটি টার্মিনালে লাগিয়ে নেব। এরপর আমরা এই যে মডিউলের যে আউটপুট আছে এই আউটপুটের সাথে একটি ডায়োড সংযুক্ত করব এবং আমার এই ডায়োডটিতে যেহেতু চিহ্নগুলো মিশে গেছে তাই আমি আপনাদেরকে এখানে সামান্য পরিমাণে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ প্রান্ত। তো আপনারা এটা ভালোভাবে খেয়াল করে নেবেন, আমার ডায়োডটিতে বোঝা যাচ্ছে না। তো এই ডায়োডের পজিটিভ প্রান্তটাকে আমাদেরকে এই যে মডিউলটি আছে এই মডিউলের আউটপুটের সাথে আমরা সংযুক্ত করব এবং অপর প্রান্তটি আমরা এদিকের কোনো একটি পয়েন্টে সংযুক্ত করে রাখব এবং ডায়োডের যে নেগেটিভ যে টার্মিনালটা আছে এটার সাথে আমরা এই যে NPN ট্রানজিস্টরটি যে নিয়েছিলাম BC547 এই ট্রানজিস্টরের যে বেস আছে আমরা বেসটিকে সংযুক্ত করব। তো আপনারা ভালোভাবে দেখে নিন, আমরা বেসটিকে সংযুক্ত করব। এরপর ট্রানজিস্টরের এক প্রান্তের সাথে আমরা রিলের যে কয়েল আছে সেই কয়েলের যে কোনো একটি প্রান্ত সংযুক্ত করব। রিলের এটি হচ্ছে একটি কয়েলের টার্মিনাল, এটি হচ্ছে আরেকটি কয়েলের টার্মিনাল। তো আমরা এই দুটি টার্মিনালের মধ্যে যে কোনো একটিকে ট্রানজিস্টরের সাথে সংযুক্ত করব। তো আমরা সংযুক্ত করলাম। এরপর আমাদেরকে কিছু জাম্পার কেবলের প্রয়োজন হবে। তো রিলের যে কয়েল কন্ট্যাক্ট আছে কয়েলের অপর প্রান্তটি আমরা
ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব এবং ট্রানজিস্টরের যে অপর প্রান্তটি আছে এই প্রান্তটির সাথে আমরা নেগেটিভ প্রান্ত সংযুক্ত করে এটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব। তো আমাদের মোটামুটি সার্কিটটি কিন্তু তৈরি করা শেষ। এখন আমরা এই সার্কিটটি টেস্ট করে দেখব যে আমাদের সার্কিটটি কিভাবে কাজ করছে। তো আমাদেরকে সর্বপ্রথম এই সার্কিটটি পরিচালনার জন্য 5 ভোল্টের প্রয়োজন হবে। তো আমি 5 ভোল্ট নিয়ে নিচ্ছি, এখানে উপরে পজিটিভ এবং নিচে নেগেটিভ প্রান্ত সংযুক্ত করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মডিউলের যে গ্রিন সিগন্যাল এটা কিন্তু জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের মডিউলটি কিন্তু চলছে। এখন আমি এখানে হাত নিয়ে আসলে আপনারা দেখছেন যে এলইডিটি জ্বলে উঠছে। তো আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, রিলেটি শব্দ করছে। তো এখন এই যে সার্কিটটি আমরা এই এলইডিটি সংযুক্ত করে দেখব যে আমাদের সার্কিটটি কিভাবে কাজ করছে। তো এলইডি এর পজিটিভ প্রান্তটা আমরা রিলের নর্মালি যে ওপেন আছে সেই টার্মিনালে সংযুক্ত করব। তো এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট সাপ্লাই। এই সাপ্লাইয়ের আমরা রিলের যে এখানে আমরা পজিটিভ প্রান্তটি সংযুক্ত করব, যেহেতু আমরা রিলের নর্মালি ওপেনে এলইডি এর পজিটিভ প্রান্তটি সংযুক্ত করেছি, তাই আমরা এখানে পজিটিভ প্রান্ত সংযুক্ত করব, অপর প্রান্তটি নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব। তো এখন আমরা টেস্ট করে দেখব যে আমাদের সার্কিটটি কিভাবে কাজ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এখানে হাত নিয়ে আসছি তখন এলইডিটি জ্বলে উঠছে, আবার হাত ছড়ানোর সাথে সাথেই এলইডিটি বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন যদি আপনারা এই যে সার্কিটটি আপনাদের বাসার বেসিনের সামনে বা যেই সব জায়গাতে শুধুমাত্র সেখানে গেলেই লাইটের প্রয়োজন হয় সেই সব জায়গায় যদি আপনারা দেন, তাহলে কিন্তু আপনারা একটা অসুবিধার সম্মুখীন হবেন। সেটা হচ্ছে আপনারা কখনোই কোনো জায়গায় কিন্তু একদম স্থিরভাবে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা অবশ্যই নড়াচড়া করবেন। তো এটা কিন্তু অনেক বিরক্তির একটা কারণ হয়ে যাবে, কারণ যখন আপনারা নড়াচড়া করবেন তখন কিন্তু এভাবে লাইটটি অফ অন করতে থাকবে, এটা কিন্তু অনেক বিরক্তির কারণ হয়ে যাবে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ক্যাপাসিটরটি ব্যবহার করতে হবে, যেন আমরা সাময়িক সময়ের জন্য সরে গেলেও আমাদের এলইডিটি বন্ধ না হয়, বা আমাদের যে কোনো লোড এটার সাথে সংযুক্ত থাকুক না কেন সেটি যেন সাথে সাথে বন্ধ না হয়ে যায়। তো তার জন্য আমাদেরকে এই ক্যাপাসিটরটি সংযুক্ত করতে হবে। তো এখন আমরা এই সার্কিটে এই ক্যাপাসিটরটি সংযুক্ত করব এবং আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্যাপাসিটরটা আমরা কিভাবে এই সার্কিটের সাথে সংযুক্ত করব। তো আমরা সার্কিটটিকে এভাবেই রাখবো, শুধু একটু পরিবর্তন করব। আমরা এই ক্যাপাসিটরের এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো আমরা যেহেতু এখানে বেজে পজিটিভ সাপ্লাই দিয়েছি, তো আমরা এখানে না নিয়ে আমি ক্যাপাসিটরটিকে এদিকে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি ক্যাপাসিটরটিকে এদিকে সংযুক্ত করলাম এবং ক্যাপাসিটরে আমি দুইটি লাইন লাগিয়ে নিলাম, একটি হচ্ছে পজিটিভ এবং একটি হচ্ছে নেগেটিভ। রেড কালার যেটা সেটা হচ্ছে পজিটিভ এবং ইয়েলো কালারটা হচ্ছে নেগেটিভ। তো এই দুইটি লাইন আমাদেরকে, পজিটিভ যে লাইনটি আসছে ক্যাপাসিটরের, এই পজিটিভ লাইনটিকে আমাদেরকে এখানে আমরা যে ট্রানজিস্টরটি নিয়েছিলাম BC547 এই ট্রানজিস্টরে বেজে সংযুক্ত করতে হবে। তো আমরা ক্যাপাসিটরের পজিটিভ লাইনটিকে বেজে সংযুক্ত করে দেব ট্রানজিস্টরে, এবং ক্যাপাসিটরের যে নেগেটিভ টার্মিনালটি আছে এই নেগেটিভ টার্মিনালটাকে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সংযুক্ত করে দেব। তো এখন আমাদের সার্কিটটি কিন্তু তৈরি করা শেষ। এখন আমরা সার্কিটটি টেস্ট করে দেখব যে আমাদের সার্কিটটি কিভাবে কাজ করছে। তো এখন আমি এখানে হাত নিয়ে আসতেছি আস্তে আস্তে। তো এখানে আমি যখন হাতটি নিয়ে আসছি আপনারা দেখছেন যে এই এলইডিটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আমি নড়াচড়া করার কারণেও এখন কিন্তু এই যে এলইডিটা আমাদের যে লোডটি আছে এটি কিন্তু আর বন্ধ হয়ে যাচ্ছে না। অর্থাৎ আমি যদি এখন এখানে সামনে থাকি সে অবস্থায় লাইটটি জ্বলছে, কিন্তু যখন আমি এখান থেকে সরে যাচ্ছি তখনও কিন্তু লাইটটি জ্বলে থাকছে। এখন আমরা দেখবো যে এই লাইটটি কতক্ষণ জ্বলে থাকছে। তো আপনারা দেখলেন যে এলইডিটি কিছুক্ষণ জ্বলে তারপর বন্ধ হয়ে গেল। তো এখন যদি আপনারা এটা বাসা বাড়ির বেসিনের সামনে বা যে কোনো জায়গায় হতে পারে, যেই জায়গাগুলোতে মূলত লাইটের ব্যবহার কম হয়, শুধুমাত্র সেখানে যাওয়ার সময় লাইটের প্রয়োজন হয়, তো সেই সব জায়গায় এই সার্কিটটি কিন্তু অনায়াসে ব্যবহার করা যেতে পারে। কেননা আমাদের এই সার্কিটটি
উদ্দেশ্য হচ্ছে আমরা যখন সেই জায়গায় উপস্থিত থাকব তখনই সেখানকার লাইট জ্বলবে, এবং যখন আমরা সেখান থেকে সরে আসব তখন সেখানকার লাইটটি বন্ধ হয়ে যাবে। তো এটা যেন সাথে সাথে হলে, আমরা এর আগে দেখতে পেয়েছি যে এটা কীরকম সমস্যা হচ্ছে। যখন আমরা সাথে সাথেই সরে যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা সেখানে অনেক সময় উপস্থিত থাকার ফলেও সেখানে এলইডি বন্ধ হয়ে যাবে। তাই আমরা এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করলাম, এবং ক্যাপাসিটর দিয়ে আমরা একটু টাইমটাকে ডিলে করে দিলাম যেন কিছুক্ষণ সময় পর এলইডিটি বন্ধ হয়ে যায়। তাহলে আমরা সেখানে গিয়ে যদি একটু নড়াচড়াও করি তাহলেও আমাদের কিন্তু লাইটটি আর বন্ধ হবে না। তো আমরা এই মডিউলের যে ভেরিয়েবল রেজিস্টরটি আছে এটা কিন্তু বাড়িয়ে এবং কমিয়ে আমরা এই মডিউলের রেঞ্জ বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো। তো এইখানে সর্বোচ্চতে দেয়া যায় এবং এদিকে ঘোরালে সর্বনিম্ন করে দেয়া যায়। তো এভাবে আপনারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন আরও অনেক মানুষের কাছে তা পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।